পাংক্চুয়াল মার্কস অর্থ বিরতি বা যতি চিহ্ন। কথা বলার সময় বা লেখার সময় একটা না বলে গেলে বা লিখে গেলে অর্থ সুস্পষ্ট হয় না। অর্থকে সুস্পষ্ট করে প্রকাশ করার জন্য বিভিন্ন স্থানে থামার প্রয়োজন। একটি সেন্টেন্সের কোথায় কতটুকু থামতে হবে তার জন্য এবং বক্তব্য বিষয়কে নিখুঁতভাবে বোঝার জন্য কতগুলো চিহ্ন ব্যবহার করা হয়। এই বিশেষ চিহ্নগুলোকে পাংক্চুয়াল মার্কস, বিরাম বা বিরতি চিহ্ন বলে। কমা, সেন্টেন্সের মধ্যে অল্প সময় থামার জন্য কমা বলে, যেমন কাম উইথ মি অ্যান্ড মিট মাই ফ্যামিলি, মাদার ফাদার সিস্টার অ্যান্ড ব্রাদার অ্যান্ড মি, সেমিকোলন। সেন্টেন্সের মধ্যে কমা অপেক্ষা একটু বেশি থামার প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহৃত হয়, যেমন রাহিম ইজ রিচ বাট ইজ আনহ্যাপি, কোলন। কোনো উদাহরণ দৃষ্টান্ত ব্যাখ্যা প্রভৃতির পূর্বে কোলন বসে, যেমন দেয়ার আর টু কিনস অফ নাম্বার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ফুল স্টপ। যেখানে সেন্টেন্স সম্পূর্ণভাবে শেষ হয় সেখানে ফুল স্টপ চিহ্ন বসে, যেমন মাই নেম ইজ স্মিতা, আই লাভ মাই মাদার, নট অফ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মার্ক। প্রশ্ন করা হয় এমন বাক্যের শেষে এই চিহ্ন ব্যবহৃত হয়, যেমন হাউ মেনি অ্যানিমেলস ডো ইউ হ্যাভ, হোয়াট ডো ইউ সি ইন দ্য পিকচার, ইনভার্টেড কমা। বক্তার কথা অবিকল বা হুবহু লিখে প্রকাশ করতে এই চিহ্ন বসে, যেমন দ্য টিচার, নট অফ এক্সক্লামেশন। কোনো সেন্টেন্সে হর্ষ, বিষাদ, শোক, যেমন আলাস আই এম আনডন, হাউ নাইস দ্য বার্ড ইজ, অ্যাপোস্ট্রোফ। কোনো বর্ণ বা শব্দের বর্জন বোঝাতে এবং পজিটিভ চেসের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহৃত হয়, যেমন ডোন্ট রান ইন দ্য সান, দিস ইজ রিনা এস পেন। হাইপ হেন, দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করে হাই হেন ব্যবহৃত হয়, যেমন ফাদার প্লাস ইন প্লাস লে, ফাদার ইন লে। ম্যান প্লাস ম্যাড সমান সমান ম্যান ম্যাড। ড্যাশ, ড্যাশ হচ্ছে হাইপেনের চেয়ে বড় একটি রেখা। চিন্তায় কোনো আকস্মিক পরিবর্তন বোঝাতে ড্যাশে বলে, যেমন উই শ্যাল লাভ আওয়ার কান্ট্রি, দিস ইজ কলেড পেটার্স, হি কলস মি মামা।